আসসালামু আলাইকুম। আজ 18ই জুলাই 2024 সাল। সমসাময়িক বিষয় নিয়ে দুটি বিরক্তিকর কথা বলার জন্য আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কারণ এই মুহূর্তে বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে যে ব্যাপক সংগ্রাম চলছে, এই বিষয়টি নিয়ে আমি দুটি কথা বলতে চাই। কারণ 1971 সনের মুক্তিযুদ্ধে আমি 11 নম্বর সেক্টরের একজন কোম্পানি কমান্ডার ছিলাম। সেই সুবাদে আজকে কোটা আন্দোলনটা যেভাবে কিছুটা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বা মুক্তিযোদ্ধা বিরোধী কিছু কিছু মহল চিহ্নিত করার চেষ্টা করছে, আমি এটার ব্যাপারে একটু নিজস্ব বক্তব্য বা মন্তব্য দিতে চাই। আসলে 1971 সনে আমরা যুদ্ধ করেছিলাম, দেশে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিল। তারা কিন্তু কোটার জন্য যুদ্ধ করে নাই, তারা ওই চাকরিতে তাদের একটু এর জন্য যুদ্ধ করে নাই। তারা যদি বেঁচে আসবে, যে দেশ স্বাধীন হবে, সেদিন কিন্তু আমরা এতটা আশা করি নাই। জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে। দেশ স্বাধীন হয়েছে বলেই আজ 54 বছর ধরে স্বাধীন বাংলাদেশে আমরা রাজনীতি করছি, আমরা সরকার গঠন করছি, আমাদের ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে পড়ছে, বিদেশে যাচ্ছে। এটা আমাদের স্বাধীনতা মুক্তিযোদ্ধাদেরই অবদান। সুতরাং মুক্তিযোদ্ধারা কোটার জন্য যুদ্ধ করে নাই, আর এই কোটার জন্য তারা লালায়িত না। সুতরাং আমাদেরকে কেউ ভুল বুঝুক, এটা আমরা চাই না। আমরা চাই কোটা সংস্কার হোক। তবে একটা কথা আছে, স্পষ্ট বলতে চাই, যে 1% রাখা হয়েছে দেশের শারীরিকভাবে পঙ্গু মানুষ, কষ্ট করে যারা অসহায়, তাদের জন্য 1% কিছুই না, এটা দেওয়া উচিত, এটা বন্ধ করা উচিত না, এটা আমার মতামত। তারপর রাখা হয়েছে 5%, যেটা করা হয়েছে এদের জন্য, যারা নৃগোষ্ঠী, যারা উপজাতীয়, যারা পশ্চাৎপদ মূলধারার সাথে তারা তাল মিলিয়ে ঠিকমতো নিজেদেরকে উন্নত করতে পারে নাই, সেই তারাও বাংলাদেশি, তাদেরও অধিকার আছে এই দেশের থেকে একটু ন্যায় বিচার পাওয়ার। সুতরাং তাদের 5% হাত দেওয়া দরকার নাই। তাতে আপনাদের কোনো চাকরির অসুবিধা হওয়ার কথা না, সেই 5% রেখে দেওয়া উচিত। তারপরে বলা হয়েছে 10% যে মহিলাদের জন্য। আমাদের নারীরা পশ্চাৎপদ, যে দেশের নারীরা পিছিয়ে থাকবে সে দেশ কোনোদিন উন্নত হবে না। নেতাজি সুভাষ বোস বলেছেন, অন্যান্য নেতারা বলেছেন, যে জাতির শিক্ষিত মা থাকবে সেই সন্তানরা শিক্ষিত হবে, সেই দেশ উন্নত হবে। সুতরাং সেই 10% মহিলাদের কাটবেন না। তাহলে এই যে আজকে ছাত্রীরা যে আন্দোলন করছেন, আমাদের মা বোনরা যে কষ্ট করছে, তাদের জন্য একটা সুযোগ থাকা উচিত। ভারতের আজকে রাষ্ট্রপতি একজন মহিলা কোটার থেকে, এই একদিন ওই উপজাতীয় কোটার থেকে বেরিয়ে আসছিল, তার জন্য সে আজকে ভারতের মতো দেশের রাষ্ট্রপতি হয়েছে। আমাদের দেশের মেয়েরা এগিয়ে আসছে, তারাও বিমান বাহিনীতে, পুলিশে, বিভিন্ন জায়গায়, সেনাবাহিনীতে প্রচুর মহিলা আসছে, ম্যাজিস্ট্রেসি প্রচুর মহিলা আসছে। সুতরাং এদেরকে বাধা দেওয়া উচিত না, এরা এগিয়ে আসুক, আমারই মা, আমারই বোন। সুতরাং এটার প্রতি আমি পূর্ণ সমর্থন চাই। বাকি হলো 30% যে মুক্তিযোদ্ধা কোটা এবং 10% যে অনুন্নত এলাকা। অনুন্নত এলাকা বলে কোনো আলাদা ডিস্ট্রিক্ট থাকা উচিত না, পুরা দেশটাই একটা ইউনিট, একটা দেশ। সুতরাং কোন এলাকার কোনো অবহেলিত মানুষ, সেটাই বিবেচনা করতে হবে। অমুক ডিস্ট্রিক্টের লোক পিছিয়ে পড়ে আছে, গোপালগঞ্জের লোককে বেশি সুবিধা দিতে হবে, এটা ঠিক না। সুতরাং আমাদেরকে যেতে হবে 30% যে মুক্তিযোদ্ধা কোঠা, সেখানে যদি সত্যি কোনো মুক্তিযোদ্ধা থাকে অবহেলিত, সত্যি যদি কোনো মুক্তিযোদ্ধা তাদের সন্তানরা যদি কোনো দেশবাসীর কাছে কোনো অধিকার চায়, কোনো দেশের মানুষ সেটা ফিরিয়ে দেবে বলে আমি মনে করি না। কিন্তু তার জন্য 30% রাখার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। সুতরাং কোটা সংস্কারের ব্যাপারে আলাপ আলোচনা হয়ে একটা সমাধান হতে পারে। কিন্তু কারা করবে আলোচনাটা? একটা অবৈধ সরকার, বিনা নির্বাচিত একটা স্বৈরাচারী সরকার না। কোটা আন্দোলনকারীদের প্রতি আমার দাবি, অনুরোধ থাকবে, আপনারা কোটা সংস্কার এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে এগিয়ে আসেন। আপনারা আলোচনায় যাবেন না। আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে যখন বলা হয়েছিল এই ইসলামাবাদে, সেই সময় 1971 সনে, যে রাউন্ড টেবিল কনফারেন্সে আসার জন্য,
তখন তিনি বলেছিলেন যে বাংলার মাটিতে যেভাবে নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই রক্তের দাগের শুকায় নাই, তার উপর পা দিয়ে শেখ মুজিব কোনোদিন আরটিসিতে যাবে না। ঠিক আপনারা ওই কথা বলে দেন যে ওই যে আইনমন্ত্রী বলছে আলোচনা করেন, আজই আলোচনা করেন না। এই 7 জন এবং শত শত আহত, তাদের রক্তের উপর দিয়ে বেইমানি করে আপনারা এই অবৈধ সরকারের সাথে আলোচনা যাবেন না, কোনো দরকার নেই। তার চেয়ে বরং আপনাদের কাছে আমার অনুরোধ, দাবি, একজন মুক্তিযোদ্ধা হিসেবে শেষবারের মতো বলছি, আপনারা একটি অগণতান্ত্রিক সরকারের অবসানে একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচনের দাবি করেন এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত পার্লামেন্টই নির্ধারণ করবে কোটা সংস্কারের ব্যাপারে এবং কোটা থাকবে, কোটা বাতিল হবে কিনা। কিন্তু একটি অবৈধ সরকার, স্বৈরাচারী সরকারের, কারণ তারা কালকে দেখবেন আদালতকে বলে দিয়েছে যে আদালত যেন আপনাদের পক্ষে রায় দিয়ে দেয়, কারণ শেখ হাসিনা অত্যন্ত অত্যন্ত ক্ষমতা লোভী। তিনি চাইবেন না যে তার ওই আন্দোলনের কারণে, ওই কোটার কারণে তার ক্ষমতাটা কোনো রকমের বাধাগ্রস্ত হোক। সুতরাং সে বলবে কি চান, আরও চান, কোটা সব বাতিল করে দেবে। 1918 সালে 2018 সালে আপনারা দেখছেন এক খুঁচায় তিনি রাগের বশবর্তী হইয়া কোটা বন্ধ করে দিয়েছিলেন। আবার এখনও দেখবেন এক খুঁচায় আদালত বলে দিবে হ্যাঁ আমরা চিন্তা করে দেখলাম কোটা বাতিল। সুতরাং শেখ হাসিনার কথায় আইন চলে, শেখ হাসিনার কথায় পুলিশ চলে, শেখ হাসিনার কথায় বিচার বিভাগ চলে, শেখ হাসিনার কথায় বর্ডার গার্ড বিজেপি আইসা বসে ঢাকা ইউনিভার্সিটিতে। এটা কোন দেশের আইন, কোন নিয়ম? বর্ডার গার্ড কেন থাকবে ইউনিভার্সিটির ছাত্রদের উপর হামলা করবে? কেন তাদের উপর গুলি চালাবে? কেন তাদেরকে পুলিশ হত্যা করবে? সেই রংপুরে আবু সাইদকে যেভাবে নৃশংস হত্যা করা হয়েছে, নূর হোসেনের মতো, এইভাবে তো একটা স্বাধীন দেশে পুলিশ এই ভূমিকা পালন করতে পারে না। সেই পুলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, বিচার বিভাগ তদন্ত করা হোক। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সব ঘটনার বিচার বিভাগ তদন্ত হবে। সব ঘটনার বিচার বিভাগ তদন্ত হলে 7ই জানুয়ারি নির্বাচনের জালিয়াতি তদন্ত হোক, 2018 সালের 2015 সালের 3 নির্বাচনের জালিয়াতি তদন্ত হোক, বিচার বিভাগ তদন্ত হোক। এই জালিয়াতি জোট চুরির মাধ্যমে কতদিন আর ক্ষমতায় থাকবেন? দলীয় বাহিনী দিয়ে, ঠ্যাঙ্গার বাহিনী দিয়ে, পেটুয়া বাহিনী দিয়ে নিরীহ নিরস্ত্র মানুষকে, কোমলমতি ছাত্রছাত্রীদেরকে পিটিয়ে আহত করে ক্ষমতায় থাকবেন? কিসের এত লোভ? আপনার পিয়নের 400 কোটি টাকা কামাই হতে পারে, আমরা মুক্তিযুদ্ধ করে বেতন ভাতার জন্য জীবিকা অর্জন করতে পারি না। সুতরাং এই দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করার এইটাই মোক্ষম সময়, এই সুযোগ হাতছাড়া করবেন না। সবাইকে অনুরোধ করব, আসেন এই আন্দোলনকে একটি গণতান্ত্রিক আন্দোলনের রূপ দেন এবং বাংলার এই কোটি কোটি ছাত্র, কোমলমতি যুবক ভাই বোনদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কোটা না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যান, দেশের সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচনের আন্দোলনে যান। এটাই আমার দাবি, এটাই আমার অনুরোধ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।